ঢাকায় গুলিস্তানে জাইঙ্গা বিক্রি করলে বেশি বাড়াইতো যুবক ভাই। এটা সাংবাদিক হওয়ার কোন যোগ্য না। এই ব্যাটা তিরিং বিরিং কি এইটা? ভারতের সাংবাদিকদেরকে আমরা কিছু বলি না, কথা মনে হয় আপনারা বোঝেন নাই। এগুলো সাংবাদিক না, এগুলো হকার হওয়ার যোগ্যতা রাখে। বাংলাদেশ আর থাকবে না, না থাকবে না। এই ব্যাটাকে দেখলে আমার কি মনে হয় জানো? মনে হয় যে এই ব্যাটা ঢাকায় গুলিস্তানে জাইঙ্গা বিক্রি করলে বেশি বাড়াইতো যুবক ভাই। এটা সাংবাদিক হওয়ার কোন যোগ্য না। এই ব্যাটা তিরিং বিরিং কি এইটা? একটা সুস্থ মানুষ কি এই বিহেভ করতে পারে যুবক ভাইরা? বলো বলো বলো। তবে ভারতকে বলতে চাই, তোমরা ভাবছো মুসলমান তো সংখ্যায় কম, ডক্টর ইউনুস ভদ্র মানুষ, আরে এই দেশকে আমরা শেষ করে দিব। বেটা আয় না, আয়। খেলা হবে সেই খেলা, যে খেলার নাম হচ্ছে গজওয়াই হিন্দ। অনেকে ভয় পান। এখন দেখছি কিছু নেতা ভাইরা বলছেন যে ভারতকে এত ছোট মনে করবেন না। মনে করব না কেন? ওদের হৃদয় ঈমান নাই, আমার হৃদয় ঈমান আছে আল্লাহর উপরে। আমি বিশ্বাস করি একজন ঈমানদার মুসলমান হাজার কাফেরের সমান। ঠাকুর গায়ের ভাড়া আমি ভয় করব কেন? আমি কেন ভয় করব? আল্লামা মামুনুল হক সাহেব বলেন, বেটা তুমি যদি বাতিলের দালাল হয়ে মাথা নিচু করতে না পারো, তো আমি যদি হকের দালাল হই, আমি তোমার সামনে আমার মাথা নিচু করব কেন? যুবক ভাড়া ভারতকে বলতে চাই, আমরা মারামারি চাই না, আমরা কোনো বিভেদ চাই না, আমরা বন্ধুত্বের সম্পর্কই রাখতে চাই। আজহারী সাহেব বলেছেন, আপনারা নিজের চরকায় তেল দেন। আমাদেরকে নিয়ে ভাবতে হবে না। আমাদের দেশে হিন্দুরা পরিপূর্ণ নিরাপত্তার সঙ্গে বসবাস করছে। যুবক ভাইরা আমার, যান না ওদের কাছে, গিয়ে সাংবাদিকতার মাইক ধরেন না, বলেন না কে মেরেছে ওদের গায়ে হাত, কে দিয়েছে ওদের গায়ে হাত। যদি কেউ গায়ে হাত দেয়, মাথায় রাখবেন এটা আমরা সাধারণ জনগণ নই, স্বৈরাচারের পা চাটা দালালগুলো বেইমানি করা ট্রাই করছে। যুবক ভাইরা, আমরা প্রকৃতপক্ষে মুসলমান হতে চাই কখন হব? যখন আমরা সাম্প্রদায়িক দাঙ্গার থেকে দূরে থাকবো। নাম্বার ওয়ান কথা।